ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ৬ দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এতই গুরুত্বপূর্ণ যে একে মেঘনা কাটা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়। পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের এই আন্দোলনই পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন। ৬ ফেব্রুয়ারি পত্রিকায় শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করা হয়। ফলে নিজেই ৬ ফেব্রুয়ারি ওই সম্মেলন বর্জন করেন। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব পাকিস্তানে হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। ঢাকা ও নারায়ণগঞ্জ সহ কয়েকটি স্থানে শহীদ হয় ১১ জন। এরপর ৬ দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ। স্বাধীনতার সংগ্রামের দিকে নিয়ে যাওয়ার যে মূল একটা ভিত তৈরি করেছিল সেটা ৬ দফা। এই গুরুত্বপূর্ণ দলিলে বলা হয়েছিল যে পাকিস্তান হবে একটা আপনার ফেডারেশন, প্রদেশগুলোর হাতে বেশিরভাগ ক্ষমতা থাকবে, কেন্দ্রীয় সরকারের হাতে কেবলমাত্র দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে প্রতিরক্ষা আর একটা হচ্ছে বৈদেশিক সম্পর্ক, আর বাদবাকি সবই আপনার থাকবে রাজ্যগুলোর হাতে। ৬ দফার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে অবিসংবাদিত নেতায় পরিণত হন বলে মনে করেন বিশ্লেষকরা। এই দুই অঞ্চলের মধ্যে যে বৈষম্য শোষণ করে শ্মশান বানিয়ে ছেড়েছিল, যেটা বঙ্গবন্ধু পরবর্তীকালে প্রশ্ন তুলেছিলেন যে পূর্ব বাংলা শ্মশান কেন। পরিকল্পনা যখন করা হতো বিনিয়োগ পশ্চিম পাকিস্তানে বেশি করা হতো, বলা হতো যে পূর্ব পাকিস্তানে বিনিয়োগ করার পরিবেশ নাই, কাজে ওখানে বেশি হবে, তার মানে আরও এটাকে পিছিয়ে দেওয়া। অর্থনীতির যে নিপীড়ন, অর্থনীতির যে বঞ্চনা তদানীন্তন পূর্ব পাকিস্তানের ছিল, সেটা দূর করার জন্যে হিসাব আলাদা করতে হবে, সেটা দূর করার জন্যে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে। ৬ দফা আন্দোলনের মাধ্যমেই বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের শোষণ ও অর্থনৈতিক বৈষম্যের চিত্র মানুষের কাছে তুলে ধরতে পারায় পরবর্তীতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের সব স্তরের মানুষ। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা।